দাদা, আমাকে একটা বালা দাও তো, একটু তাড়া আছে, তাড়াতাড়ি দাও। হ্যাঁ, একটু দাঁড়ান, এক্ষুনি দিচ্ছি। রতনদা, আমার জন্য একটা সোনার বালা রাখবি, আমার একটু তাড়া আছে, আমি 20 মিনিটের মধ্যে আসছি, ঠিক আছে? হ্যাঁ, তোমাকে চিন্তা করতে হবে না, তুমি নিশ্চিন্তে যাও, আমি তোমার জন্য বের করে রেখে দেব। আমার দোকানে তো লোক নেই, আমি বসে বসে মাছি তাড়াচ্ছি, আর ওইদিকে রতনের দোকানে খদ্দেরে ভর্তি। আচ্ছা, তুমি তো বলে চলে এলে, বলছি ওজনটা ঠিক দেবে তো? তুমি রতনদা সততার কথা বলছো, আর তুমি নিজে কি মাল দাও তা সবাই জানে, তাই তো কেউ তোমার দোকানে ঢোকে না। না না, তোমাকে আর জ্ঞান দিতে হবে না, তুমি বোকা বলে ওই রতনের কাছে জিনিস কিনছো। আচ্ছা, তুমি আর রতন তো বন্ধু, তুমি বন্ধুর পিছনে না লেগে শুধু একটু সততার সঙ্গে কাজ করো না, তাহলে তো তোমার দোকানে লোক হবে। এই রতনের বাড়বাড়ন তো একদম ভালো লাগছে না। এই রতনকে যাই হোক করে আমাকে ঠকাতে হবে, না হলে রতন আরো টাকা কামাবে। রতনকে কিভাবে ঠকাবো, কিভাবে কিভাবে না, বাড়ি যাই, বাড়ি গিয়ে ভাববো। একটা তো উপায় বার করতেই হবে। কি করা যায়, কি করা যায়, কি করা যায়? কি গো, কাজ থেকে আসতে না আসতে কি ভাবছো তুমি? ভাবছি ভাবছি। তোমার ভাবা মানে তো সর্বনাশের ভাবা। এবার কার কথা ভাবছো তুমি? রতনের কথা ভাবছি। আচ্ছা, তুমি কি পাগল হয়ে গেছো? রতন তো তোমারই বন্ধু। তুমি রতনের খারাপ না ভেবে তুমি একটু ঠিক পথে চলো, দেখবে তোমার দোকান ও রতনের দোকানের মতো শত শত ভিড় করবে। বউ, তুমি যাও তো, আমাকে এখন একটু একা থাকতে দাও। আমি জানি তোমাকে বুঝিয়ে কোনো লাভ নেই। তোমার এই লোভ তোমাকে একদিন বড় বিপদে ফেলবে, দেখবে। তোমাকে কতবার বলবো বলো তো, তুমি এসব বুঝবে না। কানের কাছে ফেচের ফেচের না করে যাও তো, যাও এখান থেকে। আমাকে ব্যবসার কাজে কিছুদিন বাইরে যেতে হবে, কিন্তু আমার এই মোহর ভরা থলে নিরাপদ জায়গায় রেখে যেতে হবে। কোথায় রেখে যাওয়া যায়? হ্যাঁ, আমার বন্ধু ধনঞ্জয় আছে, আমি আমার মোহর ভরা থলেটা ওর কাছেই রেখে যাব। বন্ধু, একটা দরকারে তোর কাছে আসা। হ্যাঁ হ্যাঁ, বল, তোর কি দরকার? তুই তো আমার বন্ধু, তোর বিপদের সময় আমি সাহায্য করব না তো কে করবে? আমার একটা কাজে গ্রামের বাইরে যেতে হবে, এই মোহরগুলো নিয়ে যাওয়া নিরাপদ হবে না, তাই ভাবছি এই মোহরগুলো তোর কাছে রেখে গ্রামের বাইরে যাব। বাহ, এ তো মেঘ না চাইতেই জল। আমি ভেবেছিলাম কিভাবে ঠকাবো, ও নিজেই চলে এসেছে ঠকবে বলে। এর চেয়ে ভালো সুযোগ আমি আর পাবো না। কিরে ধনঞ্জয়, রাখবি তো? কি ভাবছিস এত? না, তেমনটা কিছুই নয়। তুই ওই সোনার মোহরের থলে রেখে যা, নিশ্চিন্তে যা। রতন তো চলে গেছে, আমি ওর ওই থলে থেকে অর্ধেক মোহর নিয়ে নেব, আর থলেটা এমন ভাবে আগের মতো বেঁধে দেব যে ও বুঝতেই পারবে না আমি থলেটি আগে খুলেছি। এবার থলে থেকে অর্ধেক মোহর বার করে নি। এবার থলেটা আগের মতো বেঁধে দিই, যাতে রতন দেখে বুঝতে না পারে যে আমি ওর থলে থেকে সোনা বার করে নিয়েছি। ধনঞ্জয়, বাড়িতে আছিস? হ্যাঁ হ্যাঁ, আয় আয়। বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ঘরের ভেতরে আয়। না রে, আজ আর তোর বাড়িতে ঢুকবো না, অনেকদিন পর বাড়িতে এলাম। অনেকদিন তো গ্রামের বাইরে কাজে গিয়েছিলাম,
তাই আর ভালো লাগছে না। তুই আমার মোহর ভরা থলেটা দে, আমি বাড়ি যাব। হ্যাঁ, তুই যাওয়ার সময় যেই রকম রেখে দিয়ে গিয়েছিলিস, আমি তেমনই সেই থলেটা আলমারিতে রেখে দিয়েছি। হ্যাঁ, তোর ওপর আমার বিশ্বাস আছে, তাই তো আমি তোর কাছে মোহর ভরা থলেটা রেখে গিয়েছিলাম। হ্যাঁ, তুই তাহলে দাঁড়া, আমি এক্ষুনি গিয়ে তোর থলে আনছি। এই থলে দেখে বোঝাই যাচ্ছে না যে আমি ওই থলে থেকে অর্ধেক মোহর বার করেছি, পুরো আগের মতো বেঁধে দিয়েছি। কি হলো, এই থলেতে কম মোহর আছে, তাহলে ওই ধনঞ্জয় কি আমার মোহর নিয়ে নিয়েছে? কিন্তু আমার কাছে তো কোনো প্রমাণ নেই ধনঞ্জয় যে মোহর নিয়েছে। আমাকে অন্য একটা বুদ্ধি বের করতে হবে। ধনঞ্জয়, আমাকে আবার সাহায্য করতে হবে। হ্যাঁ, অবশ্যই করব, বল। আমার কাছে আরো 2 বস্তা মোহর আছে, আমি সেটা তোর কাছে রেখে যেতে চাই। তুই তো একজন যাকে বিশ্বাস করে আমি যেতে পারি। কি বলছে? তু বস্তা সোনা? আগের অর্ধেক থলের মোহর বের করে নিয়েছিলাম, এবার তু বস্তা থেকে অর্ধেক অর্ধেক মোহর বার করে নিলে আমি তো তাহলে বড়লোক হয়ে যাব। হ্যাঁ রে, তোর সোনা পুরো নিরাপদেই থাকবি, তুই নিশ্চিন্তে কাজে যেতে পারিস, তোকে এই ব্যাপারে কোনো চিন্তা করতে হবে না। আমি তোর কোন ছোটবেলার বন্ধু, আমার উপর তোর অনেক বিশ্বাস। হ্যাঁ, তা তো অবশ্যই, আমি তোকে অনেক বিশ্বাস করি, কিন্তু তার আগে থলের মোহরের হিসাব মিলিয়ে দিতে হবে। আমি যে থলেটা তোর কাছে রেখে গিয়েছিলাম তখন একটা সাক্ষী ছিল। না, কোনো তো সাক্ষী ছিল না। না, ওই পুরনো পেঁপে গাছটা সাক্ষী ছিল। কাল ওই পেঁপে গাছটা জমিদার বাবুর কাছে নিয়ে যাব, ওই পেঁপে গাছটাই আমাকে সাক্ষী দেবে। ওই পেঁপে গাছটিকে রতন যদি জাদু টোনা দিয়ে সাক্ষী দেওয়ায় আমি প্রথমে ওই থলি থেকে অর্ধেক মোহর বার করে নিয়েছি বলে দেয়, তাহলে তো আমি বিপদে পড়ে যাব। আর রতন বিশ্বাস করে আনা তার কাছে থাকা 2 বস্তা মোহর আমার কাছে আর রেখে যাবে না। এই সামান্য কটা মোহরের জন্য এত বড় সুযোগটা হাতছাড়া করতে পারবো না। রতন, আমাকে ক্ষমা করে দে, আমার অজান্তে কিছু ভুল হয়ে গিয়েছে। আমার মনটা একটু খারাপ থাকার কারণে থলেতে মোহর গুনতে গুনতে এলোমেলো হয়ে গিয়েছিল। তোর বাকি মোহরগুলি আমি তোকে এক্ষুনি ফেরত দিয়ে দিচ্ছি, আর তোকে কোনো সাক্ষী আনতে হবে না। তুই আমার কাছে নিরাপদে 2 বস্তা মোহর রেখে যেতে পারিস। আর তোকে কোনো মোহর রাখতে হবে না। আমার প্রথমবারের যে মোহরগুলো আছে তোর কাছে, সেটা জানার জন্যই এই পরীক্ষা করেছিলাম। আমি জানতাম তুই নিশ্চয়ই লোভে অন্ধ হয়ে আমাকে ঠকাবি, আর আমার কাছে তো কোনো প্রমাণ ছিল না, তাই আমাকে এইরকম বুদ্ধি বার করতে হয়েছে। আমি জানতাম তুই দ্বিতীয়বার মোহর পাওয়ার লোভে প্রথমবারের মোহরগুলো মিলিয়ে দিবি, যাতে আরো মোহর হাতাতে পারিস। হ্যাঁ রতন, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি লোভ ও হিংসায় পুরো অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি তোর ক্ষতি ছাড়া আর কিছুই ভাবতে পারিনি। তুই আমাকে ক্ষমা করে দে। আমি আর লোভ করব না, আর তোর ওপর হিংসাও করব না। আমার দোকানে যা রোজগার হবে তা নিয়েই খুশি থাকবো। এই যে তুই ভুল বুঝতে পেরেছিস, এটাই অনেক। আমি তোর বন্ধু, আমি তোর এইটুকু ছোট ভুল আমি ক্ষমা করে দেব। ধন্যবাদ বন্ধু, আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য। আজ থেকে আমি লোভ ছেড়ে ভালো মানুষে পরিণত হলাম।